স্পেশাল পেঁয়াজ পাতা ভাজি আমার আজকের রেসিপি। পেঁয়াজ পাতা আমি ভাজি করব আলু কুচি এবং ডিম দিয়ে। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচামরিচ কুচি আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি। এখন দুটো ডিম দিয়ে দিচ্ছি এখানে। ডিমটাকে আমি একটু নরম করে ভেজে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। এখানে আমি হলুদ কিন্তু খুবই কম দিয়েছি, কারণ পেঁয়াজ পাতা এবং আলুটাকে আমি একদম সাদা সাদা রাখবো। আলুটা সাদা থাকবে এবং পেঁয়াজ পাতাটা সবুজ সবুজ থাকবে, আমি কালার করব না। তাতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। প্রথমে হলো দেখতে ভালো লাগতে হবে। এই তো দিয়ে দিলাম, দিয়ে কুচিটা দিয়ে দিয়েছি। এখন আমি মিশিয়ে দিচ্ছি ডিমের সাথে একটু। ঢাকনা দিয়ে খুব দ্রুত রান্না শেষ করব। ঢাকনা দিলে পুষ্টিগুলো ভালো থাকে এবং খুব সময় কম লাগে। এই জন্য আমি সবসময় ঢাকনা দিয়ে কিন্তু যে কোনো রান্না বা ভাজি করে থাকি। এই তো একটু পর পর নেড়ে দিচ্ছি, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ঢাকনা দিয়ে কিন্তু চুলা কমানো যাবে না, তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। আলুর কালারও নষ্ট হবে, পেঁয়াজ পাতার কালারও নষ্ট হবে। পেঁয়াজ পাতাটা এত এই যে এইভাবে সবুজ থাকবে না যদি চুলাটা কমিয়ে কমিয়ে রান্না করি। কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই তো বারবার ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁয়াজ পাতা এবং আলুটা। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেন। যেমন পরোটা রুটি দিয়ে মজা, তেমনি গরম ভাত দিয়েও অসাধারণ খেতে। ভীষণ কালার সুন্দর হয়েছে, অসম্ভব ভালো লাগছে দেখতে।